অনেক বড় মাপের লোকেরা হুন্ডা চালায় না, যারা মার্সিডিজ চালায়, বড় গাড়ি চালায়, তাদেরকে করবে রেদক। যানজটের এই নগরীতে সময় আর অর্থ বাঁচাতে সাধারণ মানুষের অন্যতম ভরসা মোটরসাইকেল। মধ্যবিত্তের যাতায়াতের এই প্রধান বাহনটির উপর সাম্প্রতিক সময়ে যে কর বা ট্যাক্স নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করেন এবং যারা মধ্যবিত্ত চাকরিজীবী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নতুন এই করের সিদ্ধান্ত তাদের পকেটে আরও একটি বড় ধাক্কা। আসলে এই ধাক্কাটা কতটা যৌক্তিক নাকি অযৌক্তিক, সেটা নিয়েই আজ কথা বলবো বাইকারদের সাথে। আমাদের সাথেই থাকুন। এখন যে রাইড শেয়ারের যে অবস্থা, মনে করেন 1000 টাকা মারতে খুব কষ্ট হয়ে যায়। আর একটা সংসার চালাইতে এখন মনে করেন এটা গাড়ি চালাইলে এটা খরচও তো আছে। এইটার খরচ চালাবে না বাসার সংসার চালাবে না বছরে কর দিবে, কোনটা করবে? কর তো আমাদের আমাদের জন্য প্রযোজ্য না, কারণ আমরা তো আপনার কেনার সময় তোমার ট্যাক্স দিই আবার আমাদের রোড পারমিট আছে, ওখানে তোমার ট্যাক্স দেওয়া লাগে। এই কর তো আসলে আমাদের জন্য এটা কোনো যুক্তিসঙ্গত না। এটা আমাদের মানে জন্য খুব কষ্টর বিষয়। কথা এটা মনে করলেন আমরা এটা তো ট্যাক্স দিতেছি। আমাদের আগে ট্যাক্স ছিল আপনার 2300 টাকা, কখন হয়েছে 3800 টাকা। 3800 টাকা থেকে কখন যদি আমি এটা তো কর দিয়ে নিয়ে এসেছি। ইনপোর্টটা তো করছে আমার যে বাংলাদেশ, আমি সব কিছু ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সব কিছুই তো আমার এটা দিয়ে নিয়েছি। যদি এই সরকার যদি মনে করলেন আমাদের যদি দিকে দৃষ্টি না থাকে, আমরা এটাতে মনে করলেন চালায় খেটে খাওয়ার মানে উপযুক্ত নেই, এই করটা আমরা মানি না। করের বিষয়টা আমরা তো ট্যাক্স টোকেন দেই সরকারকে, বছর বছর তো নিবন্ধন করি, কিন্তু এটা দুঃখজনক যে আমাদের এই দেশে জন্ম নিয়ে এটা আর কি করা উচিত হয় নাই। আমি সরকারের কাছে অনুরোধ করি যে এটা বন্ধ করতে। এটা না করলে আমাদের জন্য ভালো হয়। আমরা তো সাধারণ মানুষ, অনেক বড় মাপের লোকেরা হুন্ডা চালায় না, যারা মার্সিডিজ চালায়, বড় গাড়ি চালায়, তাদেরকে করবে রেদক। বিলাসিতা যারা করে তাদেরকে বাড়িয়ে দেক, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব না। এই বিষয়টা হচ্ছে গিয়ে একটা শ্রেণীর উপর খুবই একটা চাপ পড়ে গেছে, কেননা সব কিছুরই দাম বাড়তেছে। দেখা যায় যে বাংলাদেশের টাকার মান কমতেছে, দাম বাড়তেছে, বাজার ব্যবস্থা যা আছে একটা শ্রেণীর উপর বিশেষ করে চাপ পড়তেছে, যারা চাকরিজীবী বা ক্ষুদ্র ব্যবসায়ী। দেখেন, আমি হচ্ছে একজন স্টুডেন্ট, আমি পাশাপাশি চাকরি করি, পাশে যাওয়ার সুবিধার্থে একটা বাইক চালাই। এটা চালায় যদি এক্সট্রা এত টাকা কর দিতে হয়, বাংলাদেশে একটা গাড়ি ইম্পোর্ট করার ক্ষেত্রে একজন নাগরিক সরকারকে ভাই আমি শুনেছি ভাই 600% পর্যন্ত মানে কর দিয়ে থাকে। আমি জানি না এটা সত্যতা কতটুকু। এত কর দেওয়ার পরও এই যে শেষ যেই মানে নির্ধারণটা করা হয়েছে, যে মানে কাস্টমাইজেশনটা করা হয়েছে করের ক্ষেত্রে, এটা মানে পাবলিকের উপর একটা চাপ হয়ে গেছে। কেননা এই জিনিসটা না হইলেই হইতে একটা জিনিস দেখা যায় যে এরকম একটা পুরোনো গাড়ি 150 সিসি হইলেও 2 বছরের কর আমরা দিই 2300 টাকার ট্যাক্স দিই, কিন্তু 2300 টাকার যে করটা আমরা দিই সেটার আমরা কতটুকু প্রতিফলন পাই? হ্যাঁ, রাস্তা ভাঙা থাকে, এই জিনিসটা ঠিক করা হয় না, ট্রাফিক অমান্য করা হয়, মানে থাকে না। যেমন এই রাস্তাটা এত বড়, দেখবেন যে আপনি 2 সপ্তাহ পরে আসবেন, এখান থেকে দেখো চলতে পারবেন, এতটা আটকায় গেছে। তাহলে এটা মানুষের তো একটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে না? আমার মনে হয় এই জিনিসটা একটু সিদ্ধান্ত মানে গ্রহণ করে একটু কমানো বা এটা এই জিনিসটা বাতিল করা উচিত। আমাদের মতন সাধারণ মানুষের যে এইগুলা, আমরা তো মনে করেন চাকরিজীবী না, আমরা হলে কর্মজীবী। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে হলো এই যে এই বাইকগুলা কেনার মতন সামর্থ্য নেই। সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু সময় ইলেকট্রিক বাইকগুলা ব্যবহার করতেছি, কারণ কি আমাদের সাশ্রয়ের জন্য, ঠিক না? তো সেই ক্ষেত্রে যদি আমাদের উপরে কর আসে বা অন্য মোটর সাইকেলের উপরে যে তেলবাহিত যেগুলা, ওটার উপরে যদি কর আসে, তাহলে ওনাদের জন্য আমাদের জন্য টাফ হয়ে যায় ভাই। বাংলাদেশের মধ্যে কোনো ধরনের কোনো আইন প্রণয়নের আগে সার্ভে করা উচিত মানুষের আসলে এটার প্রতি মতামত কি, এবং হচ্ছে এটা আসলে কোন কাজে লাগবে। মানুষের যদি এরকমভাবে বুঝিয়ে বলা হয় তাহলে মনে হয় মানে ওরকমভাবে বুঝবে। মানে এক্স্যাক্টলি আমি কোন কারণে ট্যাক্স দিচ্ছি আমি নিজেই জানি না। আমরা তো বাইক নর্মালি নিজের কনভিনিয়েন্সের জন্য ইউজ করি, তো অনেকে হয়তো ওই কনভিনিয়েন্সের জায়গা থেকে মানে বাইক ইউজ করা বন্ধ করে দিবে এরকম। এখন যদি সরকার এরকমভাবে চাপিয়ে দেয় আমাদের উপর, হয়তো অনেকে প্রোটেস্ট করবে, স্পেশালি যারা হচ্ছে পাঠাও রাইডার অথবা হচ্ছে নর্মাল যে রাইডারগুলো, ওনারা হয়তো ওনাদের লাইফের উপর সব থেকে বেশি এফেক্ট পড়বে। সাধারণ বাইকারদের প্রশ্ন, রাজস্ব বৃদ্ধির জন্য মোটরসাইকেল খাত কেন? বাংলাদেশে এমন অনেক বাহন রয়েছে যেগুলো শুধুই বিলাসিতার জন্য ব্যবহার করা হয়। রাজস্ব বৃদ্ধির জন্য সরকারের উচিত সেসব খাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করা। এবং তারা আরও বলছেন, যদি ট্যাক্স বা কর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েই থাকে, তবে সেটা যেন অবশ্যই সাধারণ মানুষের নাগালের ভিতরেই থাকে। এখন দেখার বিষয় সাধারণ মানুষের এই ক্ষোভ ও দাবির কতটুকু প্রতিফলন ঘটে। হুসেইন মোহাম্মদ আরমান, প্রেস পয়েন্ট।